হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আগের থেকে মোটামুটি আছি আর কি। আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা নিও। যারা বড়রা আছো সবাইকে প্রণাম, যারা ছোটরা আছো সবার জন্য বুক ভরা ভালোবাসা নিও। দিয়ে আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে শুরু করলাম। তো দেখো বন্ধুরা, প্রথমে বলি টেকনোলজি কাকিমা, তুমি বলেছো ভিডিওতে আজকে কথা বুঝতে পারোনি সাউন্ডটা। আসলে আজকে আমার গলার এতটাই ব্যথা ছিল, আমি কথা বলতে পারছিলাম না। তবু কষ্ট করে আমি একটু কথা বলেছি, হয়তো এই জন্যে সাউন্ডটা কম। আর যেহেতু শরীরটা আমার দুর্বল, এই জন্যে দুর্বলের জন্য আমি কথা বলতে পারছি না। আর ফোলাটাও তো এখনও কমেনি, গলার ভিতরে তো একটু কমেনি, বাইরেটাও একটু কমেছে, কিন্তু আগের মতন কমেনি। মানে আগের মতন আর কি নেই, আগে যেটুকু ছিল তার থেকে একটু কমেছে। আর আজকে ভিডিওতে বলেছিলাম আমাদের যদি কারোর ফেসবুক থাকে, এখন তো ফেসবুক সবার থাকে, তা যদি তোমরা একটু আমার ভিডিওগুলো ফেসবুকে শেয়ার করো, তাহলে একটু ফেসবুকে যদি ভিডিওগুলো শেয়ার করো তাহলে একটু ভালো হয় আমার। কেন আমি তো আমার নিজের ভিডিও ফেসবুকে শেয়ার করতে পারি না, কারণ আমার এটা ইউটিউবের রুলসের বাইরে। কারণ আমার তো ডেলি ব্লগ চ্যানেল, আর আমি দিতে পারবো না ভিডিও ফেসবুকে। তো তোমাদের যদি ফেসবুক থাকে, একটু ফেসবুকে যদি ভিডিওগুলো শেয়ার করো, তোমাদের কাছে হাত অনুরোধ করছি আমি, একটু আমার ভিডিওগুলো ফেসবুকে শেয়ার করো। তাহলে ওখান থেকেও তো মানে অনেক ভিউয়ার্সরা দেখে, অনেক বন্ধুরা দেখবে ইউটিউবে এসে। তো সেই জন্যে যদি তোমাদের ফেসবুক থাকে, একটু ভিডিওগুলো শেয়ার করো। কারণ ওখান থেকে যদি একটু ভিউ আসে, আমার যেহেতু ভিউটা একদম কমে গেছে, এই জন্যেই বলছি। আর ভিউটা তো আসছেও না, আর গরমটাও প্রচণ্ড পড়েছে আজকে বলে না, গরমটা কয়েকদিন ধরেই পড়ছে। কিন্তু কি বলো তো, আমার যেহেতু আমি ফ্যানের হাওয়া সহ্য করতে পারি না, ফ্যান চালালেই আমার কি হয়, গলা আর মাথা, কান একদম পুরো মানে চেপে যেমন ধরে রাখে, মনে হয় কেউ যেন কি চাপা দিয়েছে, এরকম অবস্থা হয়। এই জন্য আমি গলায় মানে পাখা চালাতে পারি না। খুব গরম লাগলে একটু হাত পাখা দিই, একটু হাওয়া দিই, কিন্তু এছাড়া আমি ফ্যান চালাতে পারি না। প্রচণ্ড আমার ওতে মাথায় অসুবিধা হয়। মাথায় এই অসুবিধাটা কেন হচ্ছে জানি না, এটা বেশ কয়েকদিন ধরেই হচ্ছে। মানে মাথাটা খুব ভার হয়ে থাকছে, আর একদম মনে হচ্ছে কিছু কিছু যেন ভারী জিনিস আমার মাথায় চাপাতে আছে, এরকম একটা হচ্ছে। তো কেন হচ্ছে বন্ধুরা বুঝতে পারছি না। আমার কি গলার জন্য এই সমস্যাটা হচ্ছে নাকি জানি না। আর তপতি কাকিমা, তুমি বলেছো যে দেখো কাকিমা, আমি একটা কথা বলবো, আর্থিক সাহায্য তো সবাই করতে পারে না। তো কি হয়েছে, তুমি যে মানে এই যে আমার জন্যে প্রার্থনা করছো, এটা আমার কাছে অনেক। হ্যাঁ, আমি বলেছি যে যেটুকু পারো, যাদের দেওয়ার মতন দিতে পারবে তারা দেবে, আমি কাউকে জোর করছি না। হ্যাঁ, তোমরা একটু আর্থিক সাহায্য করলে আমার একটু, আমি ওষুধগুলো খেতে পারবো, খাবারটা একটু খেতে পারবো। এই গলায় না এই মালাটা রেখেছি, তো এটাও রাখতে পারছি না, তুলসীর মালা এটা। যেহেতু আমি নাম নিয়েছিলাম কৃষ্ণ, অনেক বছর আগে নিয়েছিলাম, যখন আমি ঘরে গোপাল পেতেছিলাম সেই সময় নিয়েছিলাম। তো সেই জন্যে এই মালাটা তখন পরতাম না, কিন্তু আমি অসুস্থ হওয়ার পরেই পরছি, বেশ কিছুদিন ধরেই পরছি মালাটা। কিন্তু এত গরম, ঘাম হচ্ছে, আর গলার এই জায়গাগুলো না, এই জায়গাগুলো না কি হয় বলো তো, পুরো দাগ হয়ে যাচ্ছে। যেহেতু আমার গলাটা ফোলা আছে, তো ফোলাটা বেশি, তো সেই জন্য এই জায়গাগুলো পুরো দাগ হয়ে গেছে। দাগ হয়ে গেছে মানে ঢুকে থাকে এই ফোলা। দেখো আমার গলার পিছনটা ভাঁজ হয়ে গেছে, এই ভাঁজের মধ্যে না এই মালাটা ঢুকে থাকে। তো ভাবছি এটা খুলে রাখতে হবে, খুলতে তো ইচ্ছা করে না, কিন্তু কি করব, অতিরিক্ত কষ্ট হলে তখন একটু খুলে রাখি, আবার পরে নিই। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আমি বলেছি যে তোমরা যে যেটুকু পারো আর্থিক সাহায্য করো, কিন্তু যারা পারবে না, তাতে কি হয়েছে। কিন্তু হ্যাঁ, আমার একটু আর্থিক সাহায্য করলে আমি আমার মেয়েটাকে একটু খাবার দিতে পারি, আমি নিজে একটু ওষুধ খেতে পারি, খাবারটা খেতে পারি। আর আমার
কালকের ভিডিওতে মানে আজকে যে ভিডিওটা গেছে আর কি, টেকনোলজি কাকিমা বলেছো যে সাউন্ডটা শুনতে পাচ্ছ না। আসলে কি বলো তো কাকিমা, সকালে না আমার গলাটা খুবই খারাপ হয়েছিল অবস্থা, মানে এত গলা ব্যথা ছিল, আওয়াজই বেরোচ্ছিল না। তবু আমি অনেক কষ্ট করে কথা বলে ভিডিওটা দিয়েছি, কারণ আমার এমনি একদম ভিউটা একদম কমে গেছে, একদম ভিউজ আসছে না। আর যদি ভিউজ না আসে তাহলে তো আমার ডলারটাও উঠবে না। হ্যাঁ, তোমরা আমাকে আর্থিক সাহায্য করছো, আর আমি যদি এদিকে যদি আমার $100টা হয়ে যায়, তাহলে এখান থেকে তো যেটুকু পাবো তো আমি তো কাজে লাগাতে পারবো। রিপোর্টগুলো করতে হবে, তারপর খাবারও খেতে হবে। এই জন্যেই আমি আর কি বলছি। আর তোমাদের যাদের যাদের ফেসবুক আছে, যদি একটু আমার ভিডিওগুলো শেয়ার করো ফেসবুকে। কেন, আমি তো আমার নিজের ফেসবুকে শেয়ার করতে পারি না, কারণ এটা ইউটিউবে রুলসের বাইরে, তো এটা দিতে পারি না। এই জন্যে বন্ধুরা, যদি তোমাদের ফেসবুক থাকে, যদি একটু ভিডিওটা শেয়ার করো, একটু যদি শেয়ার করো তোমরা তোমাদের ফেসবুক থেকে, তাহলে ফেসবুক থেকেও তো অনেক বন্ধুরা দেখবে, দেখলে যদি তারাও একটু এগিয়ে আসে, এই জন্যে বলছিলাম। আর কথা বলতে বলতে না গলায় অসুবিধা হয়। আমি চেষ্টা করি পরিষ্কার কথা বলার, কিন্তু তারপরেও যখন একদম বলতে পারি না, সাউন্ডটা, গলার ভয়েসটা একদম চেঞ্জ হয়ে যায় মাঝে মাঝে, আর আওয়াজটা না কমে যায়। এই তোমাদের সাথে কথা বলছি, বলতে বলতেই কী হয়, এইখানটা, এই যে এই গলার এই জায়গাটা যেহেতু ভিতরে ফোলা আছে, পুরো ওই জায়গাটাই বন্ধ হয়ে গেছে। তো গলার ওই জায়গাটা যদি বন্ধ হয়ে যায়, কথা বলতে পারি না, বলতে বলতে আটকে যায়, এই জন্য অসুবিধা হয়। তারপরেও আমি চেষ্টা করি একটু তোমাদের ভয়েস দেওয়ার ভালো করে, যাতে তোমরা আমার ভিডিওতে ভয়েসটা শুনতে পাও। শুনতে না পেলে তো তোমরা কিছু বুঝতে পারবে না, এই জন্যই আমি চেষ্টা করি। আর সকালে যেহেতু ভিডিওটা করেছিলাম আজকে, তো তোমরা তো জানো আমার শ্বশুরবাড়িতে আমি ভিডিও করি, অনেকে জানে অনেকে জানে না, দেখলে হয়তো জানে, আর এখন অনেকে জেনেও গেছে। কিন্তু সকালে যদি আমি ভিডিওতে ভয়েস দিই, ওরা আওয়াজটা যদি পায়, ওরা না চিৎকার চেঁচামেচি করে, ঝামেলা শুরু করে দেয়। এই জন্য সকালবেলা যেহেতু কথা বলছিলাম, আর তাছাড়া ওই জন্যও আমি ওই জন্য মানে এই দেখো কথা বলতে বলতে অসুবিধা হচ্ছে, ওটার জন্য আমার অসুবিধাটা হয়নি। অসুবিধা হয়েছে আমার গলার সমস্যা, গলা দিয়ে আমি কথা বলতে পারছিলাম না, তার জন্যে তোমরা বুঝতে পারোনি, মানে ওই কাকিমা বুঝতে পারেনি, টেকনোলজি কাকিমাকে বললাম। আর রুনু সাউ যে বোনটা আমাকে বলেছে যে হ্যাঁ আমাকে পাশে আছে, বোন তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি যে আমাকে এগিয়ে এসছো এতটা, আর এই যে আমাকে একটা মনের জোর দিয়েছো, শক্তি দিচ্ছ, এটার জন্য আমি মানসিক দিক থেকে আমি অনেকটা মন থেকে শক্তি নিয়ে চেষ্টা করছি যে না, আমার বন্ধুরা আছে এখানে, আমার তোমরাই আমার সব, আমার কাকিমা, দিদি, ভাই, বোন, যে যারা আছো তোমরা তো সবাই আমাকে সাপোর্ট করছো, সবাই ভালোবাসা দিচ্ছে অনেক অনেক। আমিও তোমাদের সবাইকে খুব ভালোবাসি গো। কিন্তু কি বলো তো, আমার এই সমস্যাটা আমি জানি না আমার গলাটা ঠিক হবে কি ঠিক হবে না। তো আমি তো যেটা জানি যে সবসময় নেগেটিভ ভাবতে নেই, পজিটিভ ভাবতে হয়, চেষ্টা করি সবসময় পজিটিভ ভাবার। কিন্তু তারপরেও আমার যে সমস্যাটা হচ্ছে, এই ধরো একদিন ভালো, কি সকালে ভালো, দুপুর থেকে আবার প্রবলেম, মানে একেবারে তো ঠিক হয়নি জিনিসটা, তার জন্য হয়তো এরকম হচ্ছে। আর এতটা দুর্বল আমি তোমাদেরকে কি বলবো, মানে আমাকে উপর থেকে দেখলে হয়তো তোমরা ভাবছো আমি সুস্থ, কিন্তু আমার ভিতরে যে কষ্টটা হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কেন কষ্টটা আমার হচ্ছে আমি জানি। আমি হাঁটা চলাও করতে পারছি না, মানে এই একটু হয়তো হাঁটলাম, বসে পড়লাম, এতটা দুর্বল। আর গা হাত পা না সবসময় এরকম এরকম করে কাঁপছে, এই যে এরকম করে কাঁপছে সবসময়। এই যে হাত তাতগুলো বেশিক্ষণ হাত তাতগুলো আমি নাড়াতে পারি না, মাঝে মাঝে হাত পা, তারপরে পুরো বডি অবশ হয়ে যাচ্ছে। তো অবশ হয়ে যাচ্ছে কেন জানি না, কেন এরকম হচ্ছে। বুধবার দিন ডাক্তার কাছে গেলে তো ডাক্তারবাবুকে বলবো, আর ফোনে তো বলেছি, কিন্তু ফোনে তো সব কিছু বলা যায় না। ডাক্তার বলেছে গেলেও তো আবার কতগুলো টাকা ভিজিট দিতে হবে, ওষুধ খেতে হবে, তো আবার ওষুধ কিনতে হবে, ওই একটা চিন্তা। আবার ওষুধ পাল্টে দিলে ওষুধটাও কিনতে হবে, সব দিক থেকে না টেনশান। মনে জোর নিয়ে আসছি, আর একটা বড় প্রবলেম হয়েছে আমার, সেটা ওটার জন্য আমি সবসময় চিন্তা করছি যে কী করব।
কিন্তু কিছু করতে পারছি না। আমি যতক্ষণ কাজে না বেরোতে পারবো না, কিন্তু কাজে বেরোতে গেলে আমার মেয়ে আমাকে বলছে সবসময়, মা তুমি আগে সুস্থ হও, তুমি সুস্থ হবে তারপরে তো কাজ করবে, সুস্থ যদি না হও কাজ কী করে করবে। মনে জোরটা শক্তিটা আমি পাই শুধু তোমাদের জন্যে। তোমরা আজকে আছো আমার সাথে, আমাকে ভালোবাসা দিচ্ছ, আমাকে এত সাপোর্ট করছো। তোমাদের ভালোবাসায়, তোমাদের প্রার্থনায়, তোমরা যেটুকু আর্থিক আমাকে সাহায্য করছো, তাতে আমি আজকে এইটুকু সুস্থ হয়েছি আর আমি কথা বলছি। কেন এইটুকু তোমরা আমার আগের ভিডিওগুলো যদি দেখো বুঝতে পারবে যে আমার গলার কি অবস্থা ছিল, তার থেকে একটু কমেছে, কিন্তু পুরোপুরি তো এখনও সারিনি, সময় লাগবে। ডাক্তার বলেছে সেটাই, যে সময় লাগবে। কিনেসটা যে আমি দিচ্ছি, মানে এখন যে আমি ভিডিওটা করছি, এখন বেশি বাজে না, 11টা বাজে, 11:15 বাজে রাত, এখন ভিডিওটা করছি। কেন সকালে আমি ভিডিও করতে পারি না, সকালে বাইরের এত আওয়াজ আসে না, আর আমি কথাও বলতে পারি না। এই জন্য আমি চেষ্টা করি সবসময় রাত্রিবেলা ভিডিও করার। আর আগে যখন আমি ভিডিও করতাম তখন তো আমি সংসারে কাজ টাজ দেখাতাম, তখন কি করতাম বলো তো, আমি কাজ করতাম, কাজের ভিডিও দিতাম আর ভয়েসটা পরে দিতাম। কেন আমি সঙ্গে সঙ্গে কথা বলতে পারতাম না, কারণ আমার শ্বশুরবাড়িতে অসুবিধা আছে, এখানে কেউ আমার বাড়িতেও আসতে পারে না, আমার নিজের মা, তাই আসতে পারে না। একবার এসছে, এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে, যে আমি অসুস্থ ছিলাম তখন আমার মা এসছে, তোমরা দেখেছো ভিডিওতে, কিন্তু ঝামেলা হয়েছিল সেটা আর আমি ভিডিও করিনি, কারণ সেই সময় ভিডিও করার অবস্থা ছিল না আমার, তাই ভিডিও করতে পারিনি। আমার নিজের মাও আমার বাড়িতে আসতে পারবে না, আমার কোনো অধিকারই নেই এই বাড়িতে, এরকম কথা বলে। তো তোমরা বলো, আমার যদি অধিকার না থাকে, আমাকে সবসময় ওরা এই কথাই বলে আমার অধিকার নেই, বেরিয়ে যা মেয়েকে নিয়ে। কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নেই, আমার বাপের বাড়িও নেই, কিছুই নেই। আমার এখানেই আমি মরে যাই, অসুস্থ হয়ে পড়ে থাকি, বেঁচে থাকি, আমাকে এখানেই থাকতে হবে। তো আমি মেয়েটার যতদিন এক্সামটা না হচ্ছে, আর আমি একটু সুস্থ যতক্ষণ না হচ্ছি, আমি তো এখান থেকে যেতে পারছি না, আমি একটু সুস্থ হলে আমি চেষ্টা করব চলে যাওয়ার। কেন এতগুলো বছর তো এখানে কষ্ট করে থাকলাম, ভাড়া যদি থাকি, ভাড়াও ঘর ভাড়া অনেক টাকা, তো ভাড়া দিয়ে আমার সেরকম সামর্থ্য নেই যে আমি ভাড়া দিয়ে বন্ধুরা থাকবো। তো এই জন্যই আমি চেষ্টা করছি যে আমি একটু সুস্থ হই, সুস্থ না হলে তো পারবো না, আমাকে তাকে সুস্থ হতে হবে। কিন্তু একটাই চিন্তা হচ্ছে কি বলতো, সবসময় আমার ভিউজটা একদম কমে গেছে বন্ধুরা, কেন আমি জানি না, ভিউজটা এত কমে গেছে। আর ভিউজটা যদি কমে যায় তাহলে আমি আর্থিক সাহায্যটা কিভাবে পৌঁছাচ্ছে না। এই জন্যই তোমাদেরকে বারবার বলছি, তোমরা যদি পারো একটু ফেসবুকে আমার ভিডিওগুলো শেয়ার করে দিও। আমি বলছি যাদের যাদের ফেসবুক আছে একটু শেয়ার করে দিও আমার ভিডিওগুলো, ওখান থেকে যদি একটু ভিউজ আসে, তাহলে এখানে নতুন বন্ধু হয়ে যদি আসে আমার পরিবারে আর কি, এটাই তোমাদের কাছে অনুরোধ করছি। আর তোমরা যে যেটুকু পারো আমাকে একটু আর্থিক সাহায্য করো, যা পারো যেটুকু পারো, আমি বলছি না তোমাদেরকে, বেশি জোর করছি না। কেন আমি তো জানি সবাই, অনেকের তো ক্ষমতা থাকে না, অনেকে পারে না, তাই না? অনেকের ইচ্ছা থাকলেও পারে না, আবার জানে। কিন্তু কি বলো তো বন্ধুরা, আমার মেয়ের যে শরীরটা, মেয়ের শরীরে এখন দুর্বল, মেয়ে পড়তে পারছে না, বেশিক্ষণ পড়তে পারছে না, ওটা নিয়ে একটা টেনশান হচ্ছে আমার। হ্যাঁ, মেয়েকে তোমরা যে যেটুকু আর্থিক সাহায্য করেছো, মেয়েকে আমি খেতে দিচ্ছি, আমি যেটুকু পারি আর কি, খুব বেশি তো পারি না, তো যেটুকু পারছি দিচ্ছি। আর তোমরা যে যে আমাকে কমেন্টগুলো করো, তোমাদের জন্যেই আমি মনে জোর পাই। আর আমি আজকে এই শুধু যে সুস্থ হয়েছি বন্ধুরা, একমাত্র তোমাদের জন্যে। তোমরা না থাকলে আমি একদম সুস্থ হতে পারতাম না, কেন আমার পাশে কেউ নেই, আমার নিজের বলতে কেউ নেই। আমি এই কথাটাই তোমাদের বারবার বলি, আমার যদি কেউ নিজের থাকে, তোমরা আছো, আমার সন্তোষীমা আছে। আর তোমরা যে আমার জন্য প্রার্থনা করছো, তোমাদের প্রার্থনাতে আমি এই যে সুস্থ হয়েছি, ওষুধ খাচ্ছি, খাবার একটু একটু খাচ্ছি। খাবার খাচ্ছি বলতে কি, ছাতু। কেন খাবার আমি যেটুকু খাবো, ডাক্তার যে বলেছে আমি যে যেটুকু খাবার খাবো, সেই খাবারটুকু খেতে গেলেও তো কিনে খেতে হবে, মানে কিনে খেতে হয়। সেই খাবারটা তো কিনে, যদি আমি, গরম লাগছে খুব, আমি যে খাবারটা খাবো কিনে খেতে হবে, কিনতে গেলে তো টাকা লাগে, তাই না? সেই টাকাটা যদি আমার কাছে না থাকে বন্ধুরা, আমি কিনে কীভাবে খাবো? তো সেই জন্যে যেটুকু আজকে, কালকে মেয়ের জন্য একটু দুধ নিয়ে এসেছিলাম, আজকে আর দুধটা আনেনি। কালকের যে দুধটা ছিল, কালকের যে দুধের প্যাকেটটা, ওটাই আজকে জাল দিয়ে মেয়েকে বলেছি খেতে। কেন বলো তো, আমি রোজ রোজ আনতে পারি না, কেন আমার সেইটুকু আর্থিক অবস্থা না,
এখন আমার যে পরিস্থিতির মধ্যে আমি আছি, অনেক কষ্ট করে আমি মানে সংসারটা আমার একদমই ভেসে গেছিলো। তোমাদের জন্যেই আমি একটু উঠে দাঁড়াতে পেরেছি, আর তোমাদের জন্যেই আমি একটু সুস্থ হচ্ছি। এই যে বাইরের এত আওয়াজ আসছে না, আমাদের এখানে কি বলতো, রাস্তার সামনে তো, আর অনেক রাত দিয়ে লোক চলে, আর বাড়িগুলো তো খুব ঘন ঘন, মানে এই ঘর আর এই ঘর আমার শ্বশুরবাড়িতে, তো বাইরের আওয়াজ, ঘরের আওয়াজ, সব আওয়াজ আসে। ভিডিওটাও আমি ঠিক করে করতে পারি না। এই যে আমি বসতে পারছি না, বসেছি তো বেশিক্ষণ বসতে পারি না আমি, এই একটু সাপোর্ট নিয়ে হাত দিয়ে এরকম এইভাবে ব্যালেন্সটা রেখে আমি বসি, ভিডিও করি। কেন বলো তো বন্ধুরা, আমার সেই রকম এখন শক্তি নেই, আমার একদমই শক্তি পাচ্ছি না। মনে জোর শক্তি চেষ্টা করছি, তারপরেও আমি হেরে যাচ্ছি। আমি জানি না আমার এই লড়াইটা কোথায় গিয়ে থামবে, আর কি করে আজকে আমি এই লড়াইটা মানে লড়বো। আমার শরীরের অবস্থা একদমই ভালো নেই, একদমই জোর পাচ্ছি না। আমি যে একটু সুস্থ হয়ে কাজ করব, কিভাবে লড়াইটা চালাবো আমি জানি না। মেয়ের পড়াশোনাটাও কিভাবে চালাবো, এতগুলো বছর তো চালিয়েছি, এখন আমি জানি না কি করে চালাবো বন্ধুরা। কেন আমার এখন সেই রকম অবস্থা নেই, শক্তি পাচ্ছি না, গায়ে একটু শক্তি পাচ্ছি না। তো যাই হোক, অনেক কথা বললাম, একটা কথাই বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু আমার ভিডিওগুলো ফেসবুকে শেয়ার করো, একটা করে লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, নতুন বন্ধু হলে কমেন্ট করো আমাকে, তোমাদের কমেন্টেই আমি মনে জোর পাই, তাই কমেন্ট করো। আর ফোনটা না, এটা মেয়ের ফোনে ভিডিও করছি, কিন্তু লাইটটা একদম কমে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। হঠাৎ করে দেখছি ভিডিওটা করতে করতে লাইটটা একদম কমে যাচ্ছে। তো যেটা বলছিলাম, তোমাদের কাছে হাত জোর করে আমি অনুরোধ করছি, তোমরা শুধু একটু আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টেই আমি জোর পাই, আমি শক্তি পাচ্ছি। আর আমি টেনশান চেষ্টা করি বন্ধুরা, টেনশান করব না, কিন্তু টেনশান হলে আমি কি করব, টেনশান তো মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। আজকে 5 মাস হয়ে গেছে আমি অসুস্থ হয়ে পড়ে আছি, টেনশান তো হবে বলো। তো যাই হোক, ফোনের লাইট একদম কমে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। ভিডিওটা কী করে কেমন হবে আমি জানি না আজকের ভিডিওটা, ফোনের অবস্থা একদমই ভালো নেই। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, একই কথা মনে হয় বারবার বললাম। আসলে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, তো এত বড় দুর্ঘটনা ঘটে গেছে, টেনশান হচ্ছে আমার, টেনশান থেকে না মানে মাথায় কাজ করছে না। আসলে আজকে আমার গ্যাসের পাইপটা লিক হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, তো ভাগ্যিস আমার মেয়ে যায়নি রান্নার ওখানে। আসলে কি বলো তো, এই পুরনো পাইপ তো, অনেক পুরনো পাইপটা ছিল আমার, ওই পাইপটাই আমি লাগিয়েছিলাম বেশ কিছুদিন আগে, গ্যাসটা লিক করেছিল, তারপরে আমি ওই পাইপটা পাল্টে অন্য একটা পাইপ লাগিয়েছিলাম, তার জন্যই কি এটা হলো। তো আগুন ধরে গেছিলো, জল দিয়ে নিভিয়ে দিই, তারপর পাশের বাড়ি একটা বয়স্ক কাকু এসে ঠিক করে দিয়েছে, কিন্তু আমার বাড়িতে আসতে পারিনি, আমাকে ফোন করেছে, মানে জানলা দিয়ে ডাকছে যে কি হয়েছে। তা আমি বললাম, কাকু আমার বাড়িতে এরকম গ্যাসে আগুন লেগেছে। তখন বলছে তোর কাকিমাকে পাঠাবো। তা আমি বলছি গেলে তো ঢুকতে দেয় না, এই যে আমার যা ভাসুরা ঢুকতে দেয় না, বলছে বিপদ ঘটে গেলে তো আমাদেরও আশেপাশে বাড়িঘর আছে, এই বলে উনি জোর করে এসছে কাকিমাটা। তো কাকিমার সাথে বলছে, আপনি কেন এসছেন, পুড়ে মরে যাক, পুড়ে মরে গেলেই ভালো হবে, তাহলে আমাদের আপদ বিদায় হবে। আর আমাদের বাড়ি ছেড়েও, ওরা বাড়ি ছেড়ে যেতে বলছে, যাচ্ছে না, মানে আমরা নাকি, আমি আমার মেয়ে আপদ, তো আমরা মরে গেলে ওদের ভালো হবে। তাই বলছি বন্ধুরা, এত বড় একটা বিপদ ঘটে গেল, দুর্ঘটনা ঘটে গেল, এত আওয়াজ আসছে না, ভিডিওটা করছি তো খুব আওয়াজ আসছে, কি করব বলো, কিছু করার নেই আমার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এমনি বড় হয়ে গেছে, এখানে শেষ করছি। তোমরা শুধু আমার ফেসবুকে ভিডিও, মানে আমার না, আমার তো ফেসবুকে আমি ভিডিও শেয়ার করতে পারি না, তোমরা তোমাদের ফেসবুকে ভিডিওগুলো শেয়ার করো, ভিডিওর একটু অ্যাডগুলো দেখো, আমাকে কমেন্ট করো, আর একটু তোমাদের যারা আছে জানাশোনা, একটু তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করো, হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করো, ফেসবুকে শেয়ার করো, যাতে আমার একটু ভিউজ আসে, তাহলে
আমি যদি একটু আর্থিক সাহায্যটা পাই আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারবো, খাবারটা খেতে পারবো, আমার মেয়েটাকেও একটু খাওয়াতে পারবো। মেয়েটার তো আর বেশি দিন বাকি নেই পরীক্ষার। মেয়েটাকে যদি খাওয়াতে না পারি, সুস্থ না হয়, কি করে পরীক্ষা দেবে? আমি এই একটা টেনশান আমার মাথার মধ্যে সবসময় ঘুরছে। তার মধ্যে একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেল আজকে। ওই মনে পড়লেই আমার গায়ে না এখনও কাঁটা দিয়ে উঠছে যে আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। সেটা আমি ভিডিও করতে পারিনি, কেন সেই সময় মাথার ঠিক ছিল না, ভিডিও করার অবস্থা ছিলাম না। কারণ তখন আমি আগুন নেভাতে ব্যস্ত, ভিডিও কিভাবে করব বলো? তো যাই হোক বন্ধুরা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর যারা আমাকে আর্থিক সাহায্য করছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই অনেক বড় মনের